এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কারা? সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম মানুষ হলেন নবী এবং রাসূলগণ। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রাসূলগণদেরকে উদ্দেশ্য করে নির্দেশ দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রুসুলু কুলু মিনাত তাইয়্যিবাত। আল্লাহ রাব্বুল আলামিন সকল রাসূলদেরকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলেন, হে আমার প্রিয় রাসূলগণ, কুলু মিনাত তাইয়্যিবাত, আপনারা হালাল রিজিক, হালাল খাবার, পবিত্র বস্তু আহার করুন, খান। এরপরে আল্লাহ বলেন, ওয়া'মালু সালিহা, এবং আপনারা সৎ কর্ম, নেক আমল, ভালো কাজ করেন। খুব মনোযোগ দিয়ে এই আয়াতের দিকে লক্ষ্য করলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই ওয়া'মালু সালিহা, অর্থাৎ প্রথমেই সৎকর্ম, ইবাদত বন্দেগী প্রথমেই করতে বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলছেন, ওগো আমার রাসূলগণ, আপনারা হালাল খাবার খান, এরপরে নেক আমল করেন, ইবাদত বন্দেগী করেন। এই আয়াত আমাদেরকে শিখায় এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যারা রাসূলগণ, নবী রাসূলগণ, তাদের ইবাদত কবুল হওয়ার জন্যেও, তাদের নেক আমল গ্রহণযোগ্য হওয়ার জন্যেও আগে হালাল খাবার, পবিত্র খাবার খাওয়ার জরুরি এবং নির্দেশ আল্লাহ দিয়েছে। এখানেও শেষ না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল রাসূলদেরকে বলার পরে নির্দিষ্ট করে এই দুনিয়ার যত মানুষ আছে প্রত্যেক মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নির্দেশ দেন, আহ্বান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদ, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, এই পৃথিবীর মধ্যে, জমিনের মধ্যে যা কিছু হালাল আছে, যা কিছু পবিত্র আছে, সেই হালাল, সেই পবিত্র বস্তু তোমরা আহার করো, খাও। এখানেও শেষ না, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সকল রাসূলদেরকে বললেন, তারপর সকল মানুষদেরকে বললেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো নির্দিষ্ট করে স্পেসিফিক ঈমানদারদেরকে, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে নির্দেশ দেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বিশ্বাসীরা শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক, যেই খাবার দিয়েছি, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক, যেই খাবার দিয়েছি, সেখান থেকে যা হালাল, যা পবিত্র, তা তোমরা আহার করো, তা খাও। এরপরে আল্লাহ অন্য আয়াতে বলেন, ওয়ালা তাতাগাউ ফী, এবং তোমরা সীমালঙ্ঘন করবা না, হারাম নিষিদ্ধ পথ অতিক্রম করবা না। যদি হারাম নিষিদ্ধ পথ অতিক্রম করো তাহলে কি হবে আল্লাহ এটাও বলে দেন, ফায়াহিল্লা আলাইকুম গাদাবি ফাকাদ হাওয়া, যদি তোমরা সীমালঙ্ঘন করো আর হারাম পথ অতিক্রম করো তাহলে আমার গজব তোমাদের উপর পতিত হবে, আমার গজব তোমাদেরকে পাকড়াও করবে। আর আমার গজব যাকে পাকড়াও করে, আমার আযাব যার উপর পতিত হয়, তার ধ্বংস অনিবার্য, নিশ্চিত। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি যেই খাবার, যেই রিজিক তোমাদেরকে দিয়েছি সেখান থেকে হালালটা, পবিত্রটা খাও। ওয়াশকুরু লিল্লাহ, আর আমি যে তোমাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিলাম, পবিত্র খাবারের ব্যবস্থা যে আমি আল্লাহ করে দিলাম, এর বিনিময়ে তেমন কিছু চাই না। তাহলে কি চান? আল্লাহ বলেন, একটু কৃতজ্ঞতা, একটু শুকরিয়া আদায় করলেই হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে আমাদের জন্য হালাল খাবার, উত্তম খাবারের ব্যবস্থা বিভিন্নভাবে রেখে দিয়েছেন। আমাদের কাজ হলো সেই হালাল রিজিক অনুসন্ধান করা, তালাশ করা।
আল্লাহ নিজেই পবিত্র কোরআনের মধ্যে বলেন, আল্লাহ বলেন فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ। তোমাদের নামাজ কালাম ইবাদত বন্দেগী যখন শেষ হয়ে যাবে, সমাপ্ত হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, ছিটিয়ে পড়ো। কেন? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যাতে তোমরা আল্লাহর অনুগ্রহ তালাশ করতে পারো। এই অনুগ্রহ তালাশ করার অর্থ হলো যাতে তোমরা হালাল উপার্জন করতে পারো, তোমরা হালাল রিজিক যাতে অনুসন্ধান তালাশ করতে পারো। এই জন্য তোমাদের ইবাদত বন্দেগী নামাজ কালাম শেষ হয়ে গেলে তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো, তোমরা তোমাদের কাজের মধ্যে কর্মব্যস্ত হয়ে যাও, তোমরা তোমাদের কাজ কামের মাধ্যমে হালাল উপার্জন করবা, হালাল ইনকাম করবা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত চমৎকার একটা কথা বলে, ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, তোমরা যাতে তোমাদের কাজে কর্মের মধ্যে সফল হইতে পারো, সাকসেসফুল হইতে পারো, সেই জন্য তোমরা তোমাদের রব, তোমাদের মালিক আল্লাহকে বেশি বেশি স্মরণ করবা। তোমরা যখন রিজিক অন্বেষণ করবা, হালাল খাবার খাদ্য যখন তোমরা তালাশ করবা, তখন যদি তোমরা তোমাদের মালিক আল্লাহকে স্মরণ করো, তাহলে আল্লাহ তোমাদের প্রত্যেকটা কাজে কর্মে তিনি তোমাদেরকে সহযোগিতা করবেন, তোমাদের কাজকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দিবেন এবং তোমাদের জীবন জীবিকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকত ঢেলে দিবেন। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় মনে করি যে নামাজ ফরজ ইবাদত, রোজা ফরজ ইবাদত, হজ যাকাত ফরজ ইবাদত, কিন্তু আমরা এইটা হয়তো জানি না হালাল উপার্জন করা, হালাল খাবার খাওয়াও ফরজ। অথবা জানলেও এইটার ব্যাপারে তেমন কোনো গুরুত্ব নাই, এইটা নিয়ে আমাদের কোনো চিন্তা ভাবনা নাই। অথচ আমরা ছোট্ট একটা সমীকরণ ভুলে যাই। কি সমীকরণ? আমার ইনকাম যদি হালাল না হয় আমার নামাজ কবুল হবে না, আমার ইনকাম যদি হালাল না হয় আমার রোজা কবুল হবে না, আমার ইনকাম যদি হালাল না হয় আমার হজ কবুল হবে না, আমার ইনকাম যদি হালাল না হয় তাহলে আমার যাকাত কবুল হবে না, আমার ইনকাম যদি কবুল না হয় আমি লক্ষ কোটি কোটি টাকা যদি দান সদকা করি সেটা কবুল হবে না। আল্লাহ নিজেই বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা ভালো করে শুনে নাও, আনফিকু মিন তাইয়্যিবাতি মা কাসাবতুম ওয়া মিম্মা আখরাজনা লাকুম মিনাল আরদ, আমি আল্লাহ এই জমিন থেকে তোমাদের জন্য যা উৎপাদন করে দেই এবং তোমরা যা কামাই রোজগার করো, যা তোমরা ইনকাম উপার্জন করো, সেখান থেকে যা হালাল, যা পবিত্র তা তোমরা দান করো, সদকা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হারাম উপার্জন থেকে দান সদকা করে তার ওই দান সদকা আল্লাহর কাছে কবুল হবে না। কেন? আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তো পবিত্র, তিনি অপবিত্র জিনিস অর্থাৎ পবিত্র ছাড়া, পবিত্র বস্তু ছাড়া তিনি গ্রহণ করেন না, কবুল করেন। আমরা সবাই জানি যে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, কবুল করেন। কাবার গিলাফে যদি কেউ ধরে কান্নাকাটি করে, আল্লাহর ঘর বায়তুল্লাহ, তাহলে আল্লাহ তার দোয়া কবুল করেন, ফিরিয়ে দেন না, এটা আমরা জানি সবাই। রাসূলের হাদিস প্রমাণ করে, আমার ইনকাম যদি হালাল না হয়, আমার খাবার দাবার যদি হালাল না হয়, আমার পোশাক আশাক যদি হালাল না হয়, আমি যেই খাবার খেয়ে আমার শরীরের যে রক্ত মাংস, যেই খাবার খেয়ে আমি বেড়ে উঠেছি, আমার যেই রক্ত মাংস এটা যদি হালাল না হয়, আমি যত বড় মুসাফির হই না কেন আমার দোয়া আল্লাহর কাছে পৌঁছাবে না। আমি যদি কাবার গিলাফে গিয়ে যত জোরে চিৎকার করে কাঁদি না কেন, যত অনুনয় বিনয় করে কাঁদি না কেন, যতই আমি কাতর সুরে আল্লাহর কাছে দোয়া করি না কেন, আমার দোয়া আল্লাহর কাছে কবুল তো হবেই না, আল্লাহর কাছে পৌঁছাবেই না। সমীকরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস বর্তমান সময়ের সাথে খুব ফিট বসে, খুব মিলে যায়। রাসূল বললেন, একটা সময় এমন আসবে যখন মানুষ
যা পাবে তাই গ্রহণ করবে, সে কি খাচ্ছে, কি পড়ছে, কি পরিধান করছে, সে তোয়াক্কা করবে না এটা হালাল নাকি হারাম। সে যা পাবে তাই গ্রহণ করবে। সে তার মাথায় এই চিন্তা থাকবে না এটা হালাল নাকি হারাম, আমি গ্রহণ করতেছি, খাচ্ছি, এইসব নিয়ে সে চিন্তাই করবে না। তার মনের মধ্যে চিন্তা কি? তার মনের মধ্যে হলো আমার তো এখনই সময়, আমাকে এখনই ইনকাম করতে হবে, এখনই কামাই রোজগার করতে হবে, আমার এখনই বিল্ডিং করতে হবে, এখনই সময়। যেভাবেই আসুক, যেখান থেকেই আসুক, পাইলাম খাইলাম, পাইলাম ধরলাম, গ্রহণ করলাম। এটা হালাল নাকি হারাম ওইটা আমার চিন্তা করার সময় নাই, ভাবনা নাই। কারণ কিছুদিন পরে আমার শরীরে, কোমরে, কবজিতে আর জোর থাকবে না, আমার শরীরে আর জোর থাকবে না, আমি কামাই ইনকাম করতে পারবো না। যা কামাই করার এখনই করে ফেলি। এরপর যখন শরীর ভঙ্গুর হয়ে যাবে, হাঁটুতে আর জোর থাকবে না, তখন তসবিহ একটা নিব আর রাস্তার মধ্যে অথবা মসজিদের একটা কোনায় বসবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা পড়ে পড়ে পীরসাব হয়ে যাবে। এটা হলো আমাদের বর্তমান চিন্তাধারা। অথচ আমার ওই বোকা মানুষটা এটা বুঝেন না, পীরসাব হইতে গেলেও আমি যদি আল্লাহর কাছে পীরসাব হইতে যাই, তাহলে আমার ইবাদত, আমার তাসবিহ, আমার তাহলিল, আমার ইস্তেগফার কবুল হওয়া জরুরি। আর কবুল হওয়ার জন্য আমার উপার্জন, আমার খাবার, আমার পোশাক হালাল হওয়া জরুরি। তো পীরসাব হইতে গেলেও তো আগে আমাকে হালাল উপার্জন করতে হবে। আমরা অনেক সময় মনে করি শুধুমাত্র সুদের টাকাই হারাম, ঘুষের টাকাই হারাম, আর মনে হয় হারাম নাই। সুদ ঘুষের টাকা তো অবশ্যই হারাম, এছাড়াও হালাল উপায়েও আমরা হারাম ইনকাম করি। কথাটা একটু অবাক শোনাচ্ছে যে হালাল উপায়ে কিভাবে আবার হারাম ইনকাম হয়। কয়েকটা উদাহরণ দিলে বুঝবেন। শিক্ষকতার পেশা হালাল না হারাম? হালাল। শিক্ষকতার পেশা হালাল। এখন আমি একজন শিক্ষক, আমার নির্ধারিত ডিউটি হলো 8 ঘন্টা। আমি প্রতিদিন পুরোপুরি 8 ঘন্টা ডিউটি করি না, 6 ঘন্টা ডিউটি করলাম, 2 ঘন্টা ফাঁকিবাজি করলাম, অলসতা করলাম। 8 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ডিউটি করলাম আর 2 ঘন্টা ফাঁকিবাজি দিলাম, ফাঁকি দিলাম। কিন্তু মাস শেষে আমি ওই 8 ঘন্টা হিসাবে বেতন নিলাম। আমার কথা বুঝতে পারছেন? আমার নির্ধারিত ডিউটি হলো 8 ঘন্টা, কিন্তু আমি প্রতিদিন ডিউটি করলাম 6 ঘন্টা, 2 ঘন্টা ফাঁকি দিলাম, কিন্তু মাস শেষে ঠিকই 8 ঘন্টা হিসেবে আমি বেতন নিলাম। এখন বাকি যে ফাঁকিবাজি 2 ঘন্টার টাকা, ওইটা কি হালাল না হারাম? হারাম। আমার পেশা শিক্ষকতা, পেশা হালাল, কিন্তু আমার ইনকামটা পুরা হালাল হলো না। আরেকটা উদাহরণ দেই। ব্যবসা, আমরা সবাই জানি ব্যবসা হালাল। এখন কেউ যদি পণ্যের মধ্যে ভেজাল মিশিয়ে বিক্রি করে, ওজনে কম দিয়া যদি সে ব্যবসা করে, তার ওই ব্যবসা, ওই উপার্জন হালাল হবে? হালাল, ব্যবসা হালাল, কিন্তু উপার্জনের মাধ্যমটা হারাম। আরেকটা সহজ, আমাদের গ্রামের মধ্যে এটা বেশি চলে, এই জন্য এটা বলতেছি। আপনি শ্রমিক মানুষ, শ্রমজীবী, শ্রমিক পেশা তো হালাল পেশা। আপনি শ্রমিক, 500 টাকা রোজে আপনি প্রতিদিন কাজ করেন। এখন একজন আপনাকে কাজে নিল 500 টাকা রোজে, আপনি গেলেন। যেই রোজ 500 টাকা রোজে, যেই রোজ 500 টাকার কাজ আপনি একদিনে করতে পারতেন, এক রোজে করতে পারতেন, আপনার অসৎ চিন্তা ভিতরে আসলো এবং আপনি অলসতা করে এক রোজের জায়গায় আপনি 2-3টা রোজ বাড়ায় নিলেন। আপনার ওই টাকা, ওই ইনকাম, ওই উপার্জন হালাল নয়। আপনার পেশা হালাল, শ্রমিক আপনি হালাল, কিন্তু আপনি যে ইনকামটা করলেন যে ওয়েতে, যে উপায়ে, ওইটা হালাল হলো না। এই কথাগুলো কেন বললাম? আমাদের অলমোস্ট প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে এই ছোট ছোট বিষয়গুলো আমাদের মাথায় চিন্তা আসে না যে আমার ইনকাম হারাম হয়ে যেতে পারে, আমার হালাল ইনকামও হারাম হয়ে যেতে পারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি 10 দিরহাম দিয়ে একটা কাপড় কিনলো, 9 দিরহাম হালাল, 1 দিরহাম হারাম। 10 দিরহামের মধ্যে 1 দিরহাম হারাম আর বাকি 9 দিরহাম হালাল। ওই পোশাক পরিধান করে যদি সে নামাজ পড়ে, তার ওই পোশাক পরিধান করা অবস্থায় তার নামাজ কবুল হবে না। এখন ওই যে আমি আগে বলছিলাম, আমি 8 ঘন্টা ডিউটি করার কথা, কিন্তু আমি 6 ঘন্টা ডিউটি করে 8 ঘন্টার টাকা নিলাম। এখন আমার যদি বেতন 20,000 টাকা হয়,
তাহলে আমার যে বাকি 16,000 টাকা, মনে করলাম 6 ঘন্টার ডিউটির টাকা, বাকি 2 ঘন্টার টাকা আসলো হারাম। এখন আমি ওইটা দিয়ে যদি খাবার খাই, আমার ওই খাবার হালাল নয়। আমি যদি ওই টাকা দিয়ে পোশাক পাঞ্জাবি কিনলাম, প্যান্ট শার্ট কিনলাম, ওইটা দিয়ে যদি আমি নামাজ পড়ি, আমার নামাজ কবুল হবে না।